রিমালের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, রিমালের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। সুলতানা, যে বিষয়টি জানতে চাইলেন যে রিমালের সবশেষ খবর, সেটা হচ্ছে যে দুপুর ৩টার পর রাজধানীর উপর দিয়ে, বিশেষ করে ঢাকার উপর দিয়ে কিন্তু এটি অতিবাহিত হবে। সেক্ষেত্রে এই কারণেই কিন্তু এর প্রভাবে এই ভারী বর্ষণ হচ্ছে রাজধানী সহ আশপাশ অঞ্চল। এক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগে আসলে আমরা জানতে পেরেছি যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম 230 মিলিমিটার। এছাড়াও যেটা হচ্ছে যে ঢাকাতে সকাল থেকে এখন অবধি 12টা পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতে, সেটা হচ্ছে 80 মিলিমিটার। তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণিঝড় রিমাল, প্রবল ঘূর্ণিঝড়, সেটা কিন্তু স্থল যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে একমাত্র এই বৃষ্টির প্রভাবের কারণে। যেহেতু তারা বরাবরই বলতেছে যে সমতল ভূমিতে যখন অতিক্রম করে তখন কিন্তু অনেকটা বাধা সৃষ্টি হয়, সেই বাধা সৃষ্টির কারণে কিন্তু সেটা দুর্বল হয়ে যায় এবং কি বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টিপাতটি থাকবে আজকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, পুরো দেশেই আসলে বৃষ্টিপাত হবে এবং কি ভারী বর্ষণ হবে। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে রাজধানীতে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আগামীকাল সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় যে গভীর নিম্নচাপটি, স্থল গভীর নিম্নচাপটি, সেটা কিন্তু আগামীকাল সকাল সিলেট হয়ে যেটা হচ্ছে আসামের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে ভয়াবহতা বলে আসলে আর কিছু নেই এই ঘূর্ণিঝড়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বৃষ্টিপাত যেটার কারণে যেহেতু ভোর 6টা থেকে এই দুপুর 12টা পর্যন্ত 80 মিলিমিটার রেকর্ড করা হয়েছে, তার মানে আজকে সারাদিন এই বৃষ্টি হবে, তাছাড়াও রাতেও বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে অনেকটা দুর্ভোগ পোহাবেন বলেও কিন্তু জানিয়েছে। তবে বাতাসের যে গতিবেগ, সেই বাতাসের গতিবেগ যখন অতিক্রম করবে 3টার পর রাজধানীর উপর দিয়ে, সেটা তখন বাতাসের গতিবেগ থাকবে হচ্ছে 30 থেকে 40 ঘন্টায় গতিবেগ থাকবে। তো এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কেন্দ্রটি যখন অবস্থান করেছিল উপকূলে, সেই সময়টায় সবচেয়ে খেপুপাড়া এলাকাটিতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল 111 কিলোমিটার। তো সবকিছু মিলেই বলা যায় যে এখন এই যে যেটা হচ্ছে স্থল গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপটি দেখতে হবে যে পরবর্তীতে কি পরিমাণ বৃষ্টি হয় বা কতটুকু রেকর্ড হয় এই বৃষ্টি। যেহেতু এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করেছে এই চট্টগ্রাম 230 মিলিমিটার। এই ছিল সোনা এখান থেকে সবশেষ। সহকর্মী আরিফুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন রিমালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে।